এখন এখানে আসলাম, এই যে এটা মন্দির, দেখো এখানে ভিড়। এটা হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিয়াদাস ব্লগ। চলো আজকে আমরা যাচ্ছি বনদুর্গা মেলা। জঙ্গলের ভিতরে একটা মেলা হয় প্রতি বছরে, ওইখানে আমরা যাচ্ছি। এখন আমি বাড়িতে আছি, একটু পরে যাব রাত্রে করে। এখন রাত 7টা বাজে, এখন যাচ্ছি আমরা। দেখি কখন আসি। চলো যাই, দেখতে থাকো ব্লগটা, সে মজা আসবে। যাচ্ছি এখন ওইখানে, তো যাই। আমি দেখাইছিলাম একটা ছোট পাপড়ি ব্লগ, ওইখানে ওই পাশ দিয়ে যায় ওইটা। ওইখান থেকে হালকা ভিতরে আছে 2 কিলোমিটার 3 কিলোমিটার, ওইখানে যাচ্ছি আমরা। ওইখানে রাত্রেবেলা করে হাতিও বেরায়, দেখি আমরা কোনো কিছু দেখতে পাই নাকি, তোমাদেরকে দেখাবো। এখন আমাদের 2টা বন্ধু আসতেছে, ওরা যাবে। আমি এখন বাড়িতে রেডি হচ্ছি, ওরা আসুক, যাই। এই গাইস, এখন আমরা যাচ্ছি, বেরিয়ে গেছি। এই যে এই যাচ্ছে আগে, ওই যে একজন আছে। সাবস্ক্রাইব করে দাও সবাই, লাইক করে দাও, কমেন্ট করে দাও। চলো যাই, পুরো মজা হবে। এখন আমরা জলেশ্বরীতে আছি, জলেশ্বরীতে এখন যাচ্ছি। এখন 7টা বাজে, এখন বেরোলাম আমরা। চলো যাই, দেখি কিরকম ওই বিষয়ে জায়গাটা। এখন চলো, এখন আমরা কানকাটা মোড়ে আছি, যাচ্ছি। চলো যাই, মজা আসবে। এখন আর বেশি দূর নাই, সামনে আমাদের যে একটা ব্লগে দেখাচ্ছিলাম ছোটো পাপড়ি, ওই পাশ দিয়ে রাস্তাতে যায়। চলো যাই। এই গাইস, এখন আমরা আশিগড়ে আসি পড়ছি, সামনে আশিগড়, তো দেখাচ্ছি। এই আশিগড় মোড়টা, এই পাশ থেকে আমরা ডান দিকে যাব। সিগন্যাল আছে, সিগন্যালে গেলে মানবো না। চলো তাই, চলো সিগন্যালে মানতেছি না আমরা। আয় আয়, এই আমরা ঢুকে গেলাম এখন এই পাশ থেকে। চলো, এটা ছোটো পাপড়ির রাস্তাটা। ওই আগে একজন যাচ্ছে, পিছনে একজন আসছে, মনে হয় দাঁড়াচ্ছে, সিগন্যাল মানতেছে। চলো যাই, ফাপড়ি একটু করে ফাপড়ি যাবো। গাইস, এখন আমরা ফাপড়ির সামনে আসি বসছি। ফাপড়ি আর বেশি দূর না, আমাদের থেকে একটু সামনে আছে। চলো যাই, ফাপড়ি ওখান থেকে এখন কোন পেশে রাস্তা যাবে আমি জানি না, চিনি না। কোনো কাউকে জিজ্ঞাসা করে তাদেরকে বলে টলে যাবো। গাইস, এটা ফাপড়ি, এর বেশি থেকে জঙ্গল, পুরা পুরা ভয়ানক লাগতেছে। একা একা মানে রাত্রেবেলা এখানে আসাই যাবে না একা। এই সামনে একটা মন্দির, এই সামনে মন্দির আছে, পুরো অন্ধকার, দেখো চারপাশে পুরো জঙ্গল। এই পেছনে তো একটা গুদামের মতন আছে, সামনে গেলে একদম পুরো জঙ্গল। চলো দেখাচ্ছি সামনে কিরকম জঙ্গল আছে। যে এখানে সামনে পিকনিক স্পট আছে একটা, পিকনিক করে অনেকজন। চলো যাচ্ছি, এই সামনে ব্রিজ, দেখো এই পিছিয়ে পুরা পাপড়ি, অন্ধকারে দেখা যাচ্ছে না, ক্যামেরা তো ভালো না তার জন্য। চলো ব্রিজটাতে উঠি। গাইস, সামনে একটা দাদাকে জিজ্ঞেস করলাম, বললো এখন রাত্রেবেলা বলে ঢুকতে দেয় না এখানে। তাও দেখি যাচ্ছি, দেখি ঢুকতে পাই কিনা আমরা। ওখানে বললে এখন হাতি টাতি বেরায়, আমরা তারা দেখতে পাই নাকি। চলো দেখি, ঢুকতে পারলে ঢুকবো আমরা। চলে দেখা হইলো কিছু। হ্যাঁ চলো যাই। বলতেছিল সকাল 9টার সময় বলে খুলবে নাকি। চলো যাই, দেখি, দেখলে বোঝা যাবে ওদের কথা সত্যি কি না মিথ্যা। গাইস, যাইতে যাইতে আরও 2টা ছেলের সাথে দেখা হলো। ওরা বলে ওইখানে যাচ্ছে বনদুর্গা মেলাতে। আমরা রাস্তা তো চিনি না, ওরা চিনে, ওরা বললো নিয়ে যাবে, তো ওইখানে যাচ্ছি। গাইস, আস্তে আস্তে এখন রাস্তা একটু আগে পাকা ছিল, এখন কাঁচা, শুধু পাথর দোয়া। চলো দেখাচ্ছি রাস্তাটা কীরকম। এই দেখো রাস্তাটা এরকম পুরো পাথর দোয়া। আমি বাংলা থেকে নিয়ে আসছি, চলাতে পুরো অসুবিধা হচ্ছে। পুরো বড় বড় পাথর, নদীর পাথরগুলা। একটা বন্ধু আসছে, ওর সাইকেলটা ভালো আছে, সকার আছে, আমার সাইকেলে সকার টকার নাই, পুরো অসুবিধা হচ্ছে চালাইতে। তাও যাচ্ছি, দেখি যাবো, একদম দেখে আসবো আজকে। দেখো পুরো পাথর, সাইকেল নিয়ে যাচ্ছি, পুরো অসুবিধা হচ্ছে। তো যাই, আগে পুরো অন্ধকার দেখা যাচ্ছে। গাইস, আমরা এখন এখানে আসলাম, এখানে বললে ঢুকতে দেওয়া যাবে না। কালকে সকাল বলে বাড়ি পাঠা দিল, যাইতে দিবে না। কালকে সকাল বলে 9টার সময় খুলবে। দেখি এতক্ষণ আমরা তাহলে এখানে থাকি, কালকে সকাল 9টার সময় ঢুকবো। এখন 8টা এরকম বাজে, তাই আমরা এখানে আসলাম। গাইস, বিজয় পাগল হয়ে গেছে, ও বলছে 12 ঘন্টা এখানে স্টে করবে। বাট এইখানে কোনো শোয়ার জায়গা নেই, এখানে ফোন চার্জে দেওয়ার জায়গা নেই, বাট ও বলছে থাকবে। তো কী বলা যায় বলো? এখন এত দূরের থেকে আসলাম আমরা, আবার কি বাড়ি যাওয়া যায়? বলতে বাড়ি যেতে, বাড়ি যাবো না, থাকবো এখন। যদি কতক্ষণ থাকতে পারি থাকে, তারপরে যাবো তো ঠিকই, কালকে হলে আজকে হলে যাবো। ওই সামনে এখানে খিচুড়ি টিচুড়ি বানাচ্ছে, এই দিক দিয়ে রাস্তা, এখানে আমাকে যাইতে দিচ্ছে আমাদেরকে। দেখি থাকলে তো কালকে সকালে যাব, দেখতে থাকো, মজা হবে।
গাইস এখন আমরা এখানে থাকার প্ল্যান লাগাইলাম, এখানে খিচুড়ি হচ্ছে ওই পাশে, ওইখানে দেখি খাওয়া দাওয়া তাহলে পাই, খাওয়া দাওয়া করে নিবো। থাকি এখানে, তোরা কিছু বলতে চাস? এখানে দেখো একটা কথাই খালি বলতে চাই, ঘুম নষ্ট হবে মেন কথা। আর এই যে এদের যা মানে জোশ, মানে এতটুকু জোশ যদি আমার থাকতো হয়তো আমি অনেক বড় কিছু আজকে করে দিতাম। ভাই জোশ রাখা ভালো, থাকবো আসলে দেখি কতক্ষণ খুলবে না, ততক্ষণ এখানে থাকবো, কতক্ষণ থাকবো আমরা। গাইস অনেক ঠান্ডা লাগতেছিল, তার জন্য চা খাইতে আসলাম। এই যে এখানে কটা বন্টন নিলাম, 3টা নিলাম, ও একটা খাই নিল, বন্টন নিলাম। এখন চা বানাচ্ছে ওই পাশে, আরেকটা নিয়ে নেই পুরো একটা প্যাকেট। ও বললো চা বানাচ্ছে, চাটা খাবো এখন। চলো চাটা আসুক, জিরাটা চায়ে বসাইলো। আমরা এখন এখানে আসলাম এক পাশে, এখন এখানে থাকবো। দেখি কালকে সকালে গেটটা খুলবে, তখন ভিতরে যাবো। এখন চাটা খাই, ঠান্ডা লাগতেছে প্রচুর। এই যে এখানে আসলাম, এখন চা খাচ্ছি, চা এসে বসছে। এই যে চা খাই, চা ওঠা একটা একটা করে চা ওঠা। আমার জন্য আর একটা দে এটা দে। এই চা খাচ্ছি, খাই, তোমরা চা খাও। আবার বিজয় যাবে চা, বন্ডা শেষ হয়ে গেল, চা খাচ্ছি, খাই। গাইস এখন রাত 2টা বাজে, পুরো ঠান্ডা লাগতেছে এখানে, এখনো আমরা বসে আছি। সকাল হলে এখানে ঢুকবো, কি করবো আর, আগুন টাগুন কোন জায়গায় জ্বালানো যাচ্ছে না। জোর। গাইস এখানে আমার একটা কম্বল টম্বল নিয়ে আসছিলাম, ওখানে পারছি। ওরা দুজন এখানে শুয়ে আছে, এই যে এখানে একজন, ওই যে সুজা এখানে, জিৎ এখানে শুয়ে আছে। আমি তো ঘুমাবো না, আমার ঘুম পাচ্ছে না, আমি একটু ঘোরাফেরা করি, দেখি ব্লগ ট্লগ বানাইতে থাকি। ওরা ঘুমাক, ওদের বলে সেই ঘুম পাচ্ছে, ঘুমাই থাকুক, সকাল হোক, সকাল হলে ভিতরে যাব। হ্যালো গাইস, এখন একটু আগে এখানে একটা হাতির আওয়াজ হলো, আমরা এখানে শুয়ে আছি আর হাতির আওয়াজটা শুনলাম। পুরা ফৌজি টজি ওরা সবাই দাঁড়ায় এখানে আসে, সে মানে বোম টোম ফাটাচ্ছে মনে হয়। এই পিছনে এখনই আওয়াজটা পাইলাম, দেখি আরও আওয়াজ পরে তোমাদেরকে শোনাতে পারবো। গাইস একটা জিনিস দেখবে এখানে কী লেখা আছে, চলো দেখাচ্ছি। এদের গাইস এখানে কী লেখা আছে, সাবস্ক্রাইব করে দাও। গাইস এখানে এখন থাকতে এখানে একটা বাড়ি আছে, ওইখানে সবাইকে খাওয়া দাওয়া করাইলো। আমরা ভাত খাইলাম ফুলকপির একটা তরকারি দিয়ে। চলো দেখাচ্ছি কোথায় খাওয়াচ্ছে। এখন রাত মনে হয় 2:30 এরকম বাজে, খাওয়াইলো। আমরা 3জন মিলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন এই যে বাইরে হাঁটাচলা করতেছি, দেখি কখন গেট খুলে যাব ভিতরে। এই যে এইখানে খাওয়াইছে, তো দেখাচ্ছি। এই যে এইখানে একটা বাড়ি আছে, এটাতে খাওয়াইছে। এই যে বাড়িটা রান্না বাড়ি হয়েছিল, এদিকে যাবো। এই খাওয়া দাওয়াটা কিরকম ছিল? ফ্রির খাবার। গাইস একটু আগে ছাড়লো সবাইকে, আমরা সাইকেল নিয়ে আসি, তার জন্য আর গেলাম না এখানে লোকগুলো বললো তো সাইকেল নিয়ে আসি, যাইস না। এখন গাড়ি দিয়ে যারা ছিল তাদেরকে ছাড়লো। এখন আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানে ভিতরে আসলাম। এই যে এখানে আসলাম, এখানে দেখো কত কিছু রান্না বাড়ি করবে, কাইটে রেখে দিচ্ছে এই বাড়িটায়। গাইস এখন আমরা যেখানে আসি ওইখানে আগুনটা পাচ্ছি, এই যে আগুনটা পাচ্ছি এখানে, এই যে আগুনটা পাচ্ছে, এই যে চলো আগুনটা পাই, দেখি সকাল হোক তাহলে যাবো। এখন এখানে আগুন তো পাচ্ছিলাম, এই কয়টা অফিসার আসলো, ওরা আগুন তো পাচ্ছে, এই যে সবাই মিলে আগুন তো পাচ্ছি। চলো সকাল হয়ে যাবো, একটু পরে যাবো, আর মনে হয় 1 ঘন্টা পরেই যাবো। গাইস এখন একটু সকাল হলো, এখন আমরা বেড়াচ্ছি, পুরা ঠান্ডা লাগতেছে সকাল। এখন দেখি যাই, গেট মনে হয় গেট খুলে দিছে, অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, 6টা এরকম বাজে, এখন যাচ্ছি। এই দেখো সকাল হয়েছে, ফাপড়ির দিকে তাও একটু অন্ধকারই আছে, এদিকে তো অন্ধকার। আমরা এখানে একটু আগে ছিলাম, এখন চলো ওই পাশে যাই এখন দেখি মন্দিরটা কিরকম, চলো দেখাবো তোমাদেরকে। 12 ঘন্টা এখানে আমরা ছিলাম বর্তমানে, এখন পুরো খিদাও লাগছে, ঠান্ডা লাগছে, অবশ্য 2বার খাইছি এখানে ফ্রিতে। এই দেখো গাইস কত ভিড় এখানে গেট বন্ধ করে রাখছে, 7:30 বাজে তারপর যাইতে দিবে। আমরা এখানে এখনো দাঁড়াই আছি। ফাইনালি গাইস এখন গেটটা খুলে দিল, সব লোক আসতেছে, গেট খুললো, এখন আমরা যাচ্ছি, দেখি যাই। এখন আমরা সাইকেল নিয়ে যাবো, অনেকে সাইকেল নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, অনেকে হাইটেও যাচ্ছে। এখন 8টা এরকম বাজে, এখন গেটটা খুললো, চলো যাই। এই গাইস এখন সামনের ভিউটা দেখতে পাচ্ছ, সেই আছে ভিউটা, জায়গাটা পুরো একদম চারপাশে জঙ্গল। সাইকেল নিয়ে যাচ্ছি এখন আমি, চারপাশে পুরো জঙ্গল, পুরো বড়। এখানে মানে একটু আগে হাতি বেড়েছিল, কোথায় এখন যাই আগের ভিউটা তো সেই আছে, সেই মজা আসছে। রাস্তাটা দেখো, জায়গায় পাথর টাথর, রাস্তাটা তো ভালো না। সেই আমরা সাইকেল নিয়ে মজা পাবো এখন, ও তো ফ্যাট ব্যাগ নিয়ে আসছে, মজাতে যাচ্ছে। এই থাকো গাছ পুরা ভিউটা,
এখন তাও কুয়াশা হালকা হালকা পড়া আছে এখানে ভিতরে। এই রাত্রেবেলা আসলে পুরো অন্ধকার হতো, এখন দিনের বেলা ভালো ভালো দেখা যাচ্ছে। এই দেখো পিছনে টোটো টোটো আসতেছে, আমরা আছি সাইকেল নিয়ে। হাটি দুর্ঘটনা ঘটি। দেখতে পাচ্ছ সামনের ভিউটা সেই আছে। এখন এখানে আসলাম, এই যে এটা মন্দির, এই দেখো এখানে ভিড়। এটা এই যে বেশি থেকে চা নিয়ে আসছে আমার জন্য, এই চা খাই, এই চা খাচ্ছি। এই মন্দিরটা এখন একটু ওই পেছে যাবো, দেখি কিরকম আছে তোমাকে দেখাবো, চলো। এই দেখো গাইস এখানে কি ভিড়, এই যে এই সামনে মন্দির, এটা ওই যে প্রতিমা, এই যে এখানে অনেকদিন পূজা দিচ্ছে এবং অনেক লোকজন আসে ঘুরতে। ওই সাইডটা খিচুড়ি দিচ্ছে, এখন যাই খিচুড়ি খাবো আমরা, যাই খিচুড়ি খাই। এই গাইস এখন আমরা খিচুড়ি আনতে যাচ্ছি, ওই যে ওখানে খিচুড়ি দিচ্ছে, যাই খিচুড়ি আনতে যাচ্ছি, দেখি খিচুড়ি আনবো, এখন খিচুড়ি খাবো, চলো। খিচুড়ি নিচ্ছি, এই দিচ্ছে খিচুড়ি, এখানে পাতা নিচ্ছি, নেই। এই গাইস এখন খিচুড়ি নিয়ে আসলাম, খিচুড়ি খাচ্ছি। টেস্ট কেমন হয়েছে ভাই? টেস্ট তো ভালোই হয়েছে, সে ভালোই লাগলো একটু খাই। তুই একটু খাই দেখো টেস্ট আছে নাকি। টেস্ট তো আছে। গাছ এখানে ভিউটা দেখো, পুরা গাছ টাছ, পাশ টাছ ফেলা রাখছে, এদিকে দেখো পুরা একদম চারপাশ দিয়ে সে বানাচ্ছে। এই যে বেশি মন্দির, অনেক লোকজনের ভিড় আসছে, তো বেশি দোকান, ওই বেশি পূজা হচ্ছে এখানে, এখানে দোকান টোকান আছে। এই যে এখানে ফ্রি চা দিচ্ছে, এখানে চা খাচ্ছে সবাই, আর ওই দিয়ে খিচুড়ি দিচ্ছে, দেখো জায়গাটা। গাইস এখন আমরা এখান থেকে বেরাই যাবো, খিচুড়ি খেলাম, সব কিছু হয়ে গেলো, এখন দিয়ে বাড়ি যাই। বাড়িতে ফোন টোন করতেছে, চলো যাই বেরাই এখন এখান থেকে। এখন দেখো এই যে মন্দির, এটা এখানে ভিড়, যাচ্ছি বেড়ে যাচ্ছি। ওই যে এখানে পূজা টুজা দিচ্ছে অনেকজন, এই দেখো এদিকে অনেক দোকান টোকান বসছে, চলে যাই। এই দেখো এটা বাইরে পুলিশ টুলিশ ওরা অনেক আসে, আর্মির ক্যাম্প ট্যাম্প আসছে, এই যে আর্মির ক্যাম্প, গাড়ি, ওইদিকেও একটা রাস্তা আছে, জানি না এটা কোন দিকে যাচ্ছে, আমরা তো এখন বাঁ দিকে যাবো। এখন এখানে দেখো পার্কিং হচ্ছে গাড়ির, পার্কিং করছে এখানে, এটা পার্কিং করার জায়গা। চলো যাই, এখন বেরোলাম, দেখো সামনের ভিউটা এখন দেখতে পারবো, আসতে মজা আসবে, রাস্তাগুলো সে আছে। অনেকটা দূর আসলাম আমরা, যেখানে একটু আগে ছিলাম, যেখানে খাওয়া দাওয়া করলাম ওইখান থেকে এটা তাও 5 কিলোমিটার দূর হবে, 5 সেরকম কিলোমিটারই দূর আছে। এই যাই সর, চল আগে যাই একটু, সর আমি। এই দেখো চারপাশের ভিউটা, পুরা জঙ্গল, এই বেশি তো পাহাড়ের মতন উঁচা, বেশি তো উঁচা আছে। এখানে দেখো কত নিচা জায়গাটা, এই দেখো আমি যাচ্ছি, আমি পেট্রোল তো মারতেছি না, তাহলে আমি যাচ্ছি একা একাই। এই দেখো পুরা বালি, সামনে বালি টালি, আসলাম এখানে তো পুরা বালি, মানে সাইকেল নিয়ে যাওয়া যাবে না, দেখি কেউ যাই। সেই জায়গার ভিউটা দেখো, সেই হচ্ছে এখানে ভিউটা, দেখো এদিকে নদী, দেখো নদী পার হচ্ছে, এটা হলো কুত্তা নদী, নদীটার নাম কুত্তা নদী। এই দেখো নদী পার হচ্ছে সবাই, এই পাশ থেকে আসতেছে লোক, এবারে যাচ্ছে, এখন আমরা এই পাশে যাবো। এই দেখো নদীটা, এই পাশে পুরো ভিউটা সেই আছে, ওই পাশ থেকে জল আসতেছে, এই দিক দিয়ে যাচ্ছে, এখন পার হবো ওই পাশ থেকে, দেখি জুতা খুলবো, জুতা খুলে পার হবো, যাই। ওই দেখো মনে হচ্ছে স্কুটি ভাসিয়ে গেছে মানে সামনে, যাই।
ব্রিজ হিসেবে পার হচ্ছে লোকজন, অনেক গাড়ি টাড়ি যাচ্ছে স্কুটি নিয়ে বাইক নিয়ে। আর এদিকে দেখো ভিউটা সেই আছে, ভিউটা ওই পাশে নদীটা মানে আরও গেছে অনেক দূরে। ভালো সাইকেল পাই, দুইবার ট্রাই করলাম, জুতা কেনা আমার হ্যাঁ ভিজে। এই দুইবার ট্রাই করছে, আমার তো পুরো জুতা ভিজে গেছে যাওয়ার সময় একটু বেশি জল দিয়ে নিয়ে নিয়েছিলাম সাইকেলটা, তার জন্য জুতা পুরো ভিজে গেছে। তার জন্য এখন এই পাশে একটা কম জল ছিল, ওই পাশে এখন আসলাম, তার জন্য এখন জুতাটা ঠিক আছে। দেখি যাই, দেখো এখানে ভিউটা সেই আছে, দিনের বেলা ভালোই লাগতেছে। এখন আরো বেশি দূর নাই, অল্প আছে, সামনে যাই, চলো যাইতে থাকি। এখন একটু পরে ব্লগটাকে এন্ড করবো। গাইস এখানে আসলাম, এখানে দেখো নদীটা কত নিচা, এই যে কত নিচা, এখান থেকে ভাঙ্গা পুরা নিচে মানে মাটি নাইগা, উপরে আমরা দাঁড়ায় আছি, এই যে উপরে দাঁড়ায় আছি। এখানে দেখো উপরে নদী টদি আসছে, এখানে জায়গাটা সেই আছে। এই দেখো গাইস এখানে ভিউটা সেই আছে, আমার ক্যামেরা তো ভালো না তার জন্য বোঝা যাচ্ছে না। এই দেখো সামনে ভিউটা সেই আছে, গাছগুলা, এই দেখো গাছগুলা। আর বেশি দূর নাই, আমরা এখনই বেরাই যাব সামনেই। কি এই দেখো সামনে ভিউটা সেই আছে, একদম পুরো একদম চারপাশে গাছ মোটা মোটা, পুরো কুয়াশা পড়া হালকা হালকা সেই লাগছে। এখন ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা, আমি বাড়ি যাচ্ছি। রাত্রেবেলা দেখে থাকছিলাম, এখানে আসছি এখন আমরা এই জায়গাটা, যাই বাড়ি যাবো এখন। এখন বাড়ি এসে বললাম, তাহলে ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বাই।